আমার বোনদের জন্য একটাই মেসেজ দিয়ে তাফসীর শুরু করব। মেয়েদেরকে বলবো যে বয়স 20, 22, 21, 23, 18, 19 যাই হোক না কেন, যদি আপনার বিয়ে না হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন, বিয়ের সময় আসলে জাস্ট যুবকের টাকা পয়সা দেখে নয়, যুবকের চরিত্রকে আপনার সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। ইটস জাস্ট বিকজ টাকা থাকলে কিন্তু চরিত্রবান হওয়া যায় না, টাকা থাকলেই মুত্তাকি হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হবে সেই যুবক যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে। মেয়েদের সমস্যা হচ্ছে এরা একটু বেশি বাই বার্থ ইমোশনাল হয়, আবেগ বেশি। বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি, তাই গাঞ্জাখোরকে ভালো লাগে, ভালো যুবককে পছন্দ হয় না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, বিয়ে করে সফল হতে চাইলে there is no alternative way of muttaqi young man. যে যুবকের চরিত্র ভালো তাকে ছাড়া আপনি জীবনে দাম্পত্য জীবনের সুখ খুঁজে পাবেন না। আর মেয়েদের যে বাবারা আছেন, মেহেরবানি করে আপনারাও ভালো হয়ে যান। বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবী খোঁজা বাদ দিয়ে দেন। মেয়ের বয়স মাত্র 18-19, তার সঙ্গে টাকলা কখনো মানায় না, মানায় না, মানায় না। এটা মানা যায় না যুবক ভাইরা। আমরা কি মরে গেছি নাকি রে ভাই? তা আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে? এটা কেমনে বরদাস্ত করা যায়? আমার কথা হচ্ছে বোনদের জন্য একটা, বাবার জন্য একটা, বিয়ের সময় আসলে হাদিস মাথায় রাখবেন, ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। Become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে চরিত্র দামি, আদবটাও দামি। যে যুবকের চরিত্র ভালো হবে সে জীবনে যাই করুক আর তাই করুক, তার বউকে সে কখনো কষ্ট দিতে পারবে না। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে টাকাওয়ালা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুক। আমিন। এটা আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা বলছি। যদি বাংলাদেশের 90% মেয়ে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজতে শুরু করে, আমাদের দেশে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আসুন আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে ফিরে যাই। আমার যুবক ভাইরা, মোবাইলটা অফ রাখলে আমি বড্ড খুশি হব, বড্ড খুশি হব। ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমি এবার একটা তাকবীর দিব, 3টা তাকবীর হবে, তাকবীর শেষ হবে। নট আ সিঙ্গেল পারসন, নট আ সিঙ্গেল পারসন, একটা যুবক কথা বলবে না। একদম পরিবেশটা শান্ত হয়ে যাবে, একদম পরিপূর্ণ পিনপতন নীরবতা আমি চাই। বিশেষ করে ডানে তোমরা ঠিক হয়ে যাও, ডানের ভাইরা ঠিক হয়ে যাও। সবাই একটা কাশি দেন। মাশাআল্লাহ। গলা ঠিকঠাক, গলা ঠিকঠাক। এক একটা তাকবীর দিবেন, এক একটার চাইতে সাউন্ড হবে এক একটার বেশি। সকলে একটা তাকবীর দেন শুরুতে, লিল্লাহি তাকবীর। সর্বনাশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর সাউন্ড। দেখা যাক সেকেন্ড টাইম কেমন হয়। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। ঠাকুরগাঁয়ের মানুষের গায়ে জোর আছে ভাই। হ্যাঁ, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। ওকে, লেটস ট্রাই अगेन ফর দ্য লাস্ট টাইম। শেষবার, শেষ ভালো যার। মাশাআল্লাহ, শেষ ভালো যার। একদম মন খুলে দিবেন, কোনো ভয় নাই, ডর নাই। আমরা ভয় করি এক সত্তাকে, তিনি কে? লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে দিবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। পড়া আমিন। যেদিকেই তাকাই সেদিকে যুবক আর যুবক। হ্যাঁ, আমাকে যারা নামাতে চান নিচের দিকে, মাথায় রাখবেন, যারা আল্লাহ ধৈর্য উঠায় দেয় তারা কেউ চাইলেও নামাইতে পারে না। আমরা দেখেছি এই দেশে
সবচেয়ে বেশি ট্রল হয়েছিল মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে। তবে আমি বলছি যে আমি তার লেভেলের কোনো মানুষ তা না। আমার কাজের বয়স হচ্ছে মাত্র 2.5 থেকে 3 বছর, আর তার কাজের বয়স হচ্ছে প্রায় 18 বছর, প্রায় 15 বছরের কম বেশি। তা আমার মনে হয় যে আমি 3 বছরে যতটুকু করতে পেরেছি এটা অনেক বেশি, যুবক ভাইরা, অনেক বেশি আমি করেছি। তবে আমার বিশ্বাস, যদি আপনারা আমাকে দোয়া দিতে পারেন মন থেকে, আমার বিশ্বাস আমি 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ অনেকটা চেঞ্জ আনতে পারবো ইনশাআল্লাহ। এখন আমার যে ভুল নাই তা না, আমি শিখছি, আমি একজন ছাত্র, আমার ভুল হচ্ছে, শিখছি। তবে মাথায় রাখবেন, অনলাইনে গালিগালাজ করে 2 পয়সা ক্ষতি আপনি কারো করতে পারবেন না, কিচ্ছু আপনি করতে পারবেন না। আর কন্টেন্ট ক্রিয়েটর, দে আর জাস্ট চিপ থিং, এটা তো সস্তা বিষয়। কন্টেন্ট ক্রিয়েটররা জাস্ট ভিউ পাগল হয়, যা মন চায় থাম্বনেল দিবে, যা মন চায় আপলোড দিয়ে দিবে, ঠিক কিনা বলে? তবে যুব সমাজ খুব সতর্ক, তারা জানে যে অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্মের কথায় বিশ্বাস করা যাবে না, কারণ অনেক মানুষ মানুষকে মিথ্যা ব্লেম করে ডলার কামাতে চায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব তোমাদের মাঝে একটাই আমার আবদার থাকবে, হিংসা করে নয়, বিদ্বেষ দিয়ে নয়, আমরা ভালোবাসা দিয়ে ইসলামের কাজ করব, ঠিক কিনা বলে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সকলে পড়া আমিন। আমি ছোট্ট একটা কথা বলছি যুবক ভাইদের উদ্দেশ্যে। আমি আজকের মাহফিল ঠাকুরগাঁয়ে করতে আসছি, এটা আমার ঈদের পরে এই সিজনের শেষ প্রোগ্রাম, আর কবে আসবো আমি জানি না। অতএব শেষ ভালো যার, সব ভালো তার। আমি আজকের মাহফিলটা সুন্দর করে করতে চাই, আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঈদের পর থেকে নিয়ে কিছু প্রোগ্রাম করেছি, সবাইকে আমি আমার নিজের ব্যবহার করা টুপি হাতিয়ে দিয়েছি। তো কালকে একটা বাচ্চা আছে, তার বয়স হবে মাত্র হয়তো বা কত 5 অথবা 6, সে কালকে পুরস্কার পেয়েছে মাহফিলের শেষে গিয়ে। আমার নিজের টুপি তাকে আমি দিয়েছি। তবে আজকে আমি টুপি দেব না, আজকে আমার নিয়ত হচ্ছে, মানি ব্যাগ আমার পকেটে আছে, যদি কোনো যুবক আজকের শেষের কথাগুলো বলতে পারে শেষে গিয়ে, আই মিন ওয়াজের কথাগুলো বলতে পারে শেষে দিয়ে গিয়ে, তাকে আজকে মানি ব্যাগ থেকে আমি নিজেই হাদিয়া দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখবো আজকের মাহফিলে কোন যুবক পুরস্কার নিয়ে বাসায় ফিরে যায়। তবে হ্যাঁ, আমার ড্রাইভার যে আছো, ড্রাইভারকে বলবো, বিশালকে বলবো, আমার গাড়িতে টুপি রাখা আছে, টুপিও দেবো, টুপি নিয়ে আসো খুব দ্রুত করে। আমার টুপি নিয়ে আসছে, আমার যে ইউজ করা টুপি আর কি, আব্দুল আলিম গেলে ভালো হবে, নিয়ে আসবে ইনশাআল্লাহ। টুপিও দিব আজকে, টাকাও দিব আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখা যাক আপনারা কতটুকু আমার ওয়াজ শুনতে পারেন আজকে। আচ্ছা, মা বোনেরা কি আজকে মাহফিলে আসছে? আসছে নাকি? কোন দিকে আসছে? পেছনে বহু আসছে, মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা প্রিয় ভাইরা, আমি তো আসতে বললেন কেন? মেয়েদেরকে আপনি অপছন্দ করেন নাকি? প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। মাশাআল্লাহ।